জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামের মুখটা খুলে যাবে। জাহান্নাম গুনাহগার বান্দারাকে বলবে, এরে বান্দারা, তোরা কে জাহান্নামে কে নিয়ে এলো? মা সালাকাকুম ফি সাকার। কোরআন বলে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কে জাহান্নামে কে নিয়ে এসেছে? তোমরা কোন এমন আমল করেছিলে যে তোমরা কে জাহান্নামে টেনে নিয়ে এসেছে? লোক বলবে, গুনাহগাররা বলবে, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম তৈরি করেছে, আমরা নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এর জাহান্নাম আমরা নামাজ পড়তো না, এই নামাজ না পড়ার জন্যে আজকে আমরা জাহান্নামে এসেছি, আজকে আমরা জাহান্নামে ঢুকে পড়েছি। তবে যে নামাজ ছেড়ে দেবে তার শাস্তি জাহান্নামে হবে। যখন গুনাহগাররা জাহান্নামে জ্বলবে, খিদে লাগবে, পানির প্রয়োজন হবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, খিদে লেগেছে, কিছু খেতে দাও, আমার খিদে লেগেছে। ওই বান্দা যখন চিল্লাবে খিদে খিদে বলে, আল্লাহ তাআলা তখন একটা তাকে ফল দিবে, যাকে জাক্কুমের ফল বলা হয়। যখন যে বান্দা জাক্কুমের ফলটা খাবে, এমন বড় বড় কাঁটা জাহান্নামের বল, যখন এই বান্দাটা খাওয়া হবে, যখন ওই বান্দাটা জাহান্নামের ফলটা খেয়ে নেবে, তখন গলায় যে আটকে যাবে, নিচে নামতে নামবে না, বের করলো বের হবে না, কাশলো বের হবে না, ঢোকিল ফলটা নিচে নামবে না। তবে বলবে, হে আল্লাহ, আমাকে কেমন ফল দিল, গলার মধ্যে সেটকে গেছে, আমি বের করতে পারি না এবং ঢোকাতে পারি না। তবে আল্লাহ একটু পানি পেতাম, তো পানি খাতা গিলে আমি ফলটাকে পেটের নিচে নিয়ে যেতাম, আমার ভোগটা খতম হয়ে যেত। যখন পানি চাইবে, তখন আল্লাহ তাআলা তারাকে পানির বদলে খুন দিবে। এবং যখন ঘা হয় মানুষের শরীরে, তখন ঘা থেকে পুজ গালা বড় হয়, এবং পুজ গালা দেওয়া হবে, তোদের খানা এগুলা রে, তোরা পুজ খা, তোরা খুন খা। জাহান্নামে বলবে, হে আল্লাহ, আমরা কেমন করে পুজ খুন খাবো? আল্লাহ একটু পানি দিতে আমরা খেতাম, এমন ফল খাওয়ালে আমাদের গলায় ফেসেছে, বের করে বের হয় না, নিচে দিকে নামায়, পেটের মধ্যে যায় না। তখন আল্লাহ তাআলা পানি দিবে, পানিগুলি কেমন হবে? এমন